হবে। আমার রাসূল কাটা কাটা কণ্ঠে বলছেন, ভাই জিবরাইল, নূহের মতো দোয়া আমি করব না, আমার ভাই মুসার মতো আমি দোয়া করব না। সব যদি চাপা দিয়া ধ্বংস করে শেষ করে দেওয়া হয়, আমি আমার কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো রে? আমি মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন। নবীর পাশে কেউ নাই, কিন্তু কে আছেন বলেন? আস্তে বলবেন না, কে আছেন বলেন? আমার নবীজি সেই জায়গা থেকে বের হলেন। 3 দিন 3 রাত তার পেটে কোনো খাবার যায় নাই। সিরাত ইবনে হিশামে এসেছে, আমার নবীজি পিছনে একবার তাকান, সামনে একবার তাকান। যদি তায়েফের কাফের মুশরিকরা জেনে যায় আমি বেঁচে আছি, ওরা আমাকে ধরিয়ে মেরে ফেলবে। নবীজি পিছনে একবার তাকান, সামনে একবার তাকান, দৌড়াচ্ছেন। সামনে গিয়ে আর পারলেন না, মাথা চক্কর মেরে উঠলো। সামনে পেলেন একটা আঙ্গুরের বাগান। আঙ্গুর বাগান পাওয়া মাত্রই ভিতরে ঢুকে গেলেন, আড়াল হয়ে গেলেন। আর পারলেন না, চিত হয়ে 4 হাত পা ছেড়ে দিয়ে তিনি চিত হয়ে পড়ে থাকলেন জমিনে। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন এসে জমিনে পড়ে গেল, বাগানে পড়ে গেল। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারা মানুষ তো পৃথিবীতে আমি দ্বিতীয়টা দেখি নাই। এত সুন্দর মানুষকে মারলো কে? এত সুন্দর মানুষটাকে আক্রমণ করলো কে? দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর পেরে নিয়া, থোকা থোকা আঙ্গুর পেরে নিয়া চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর দিকে দয়া করে ওই কেয়ারটেকার, বাগানের কেয়ারটেকার রাসূলকে দিয়ে বলছে, এই যুবক, তুমি রসটা পান করো, তুমি তো মরে যাবে, তুমি তো বাঁচবে না। থরথর করে কাঁপতেছ, কোনো আওয়াজ নেই নবীর মুখে, আওয়াজটাও বন্ধ হয়ে গেছে, রক্ত শূন্যতায় পড়েছেন রাসূল। যখন 1 গ্লাস আঙ্গুরের রস দেওয়া হলো, হাত কাঁপতেছে নবীজি 1 গ্লাস আঙ্গুর নিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে সেবন করলেন। 3 ঢোকে পান করার পরে শক্তিটা ফিরে পেলেন। মুস্কি একটা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমাকে ধন্যবাদ, তবে আমি তোমাকে চিনি, তোমার নাম তো আব্বাস। যুবক বলে, আমাকে চিনলো কেমনে? বুঝলাম না, দেখা হলো না, কথা হলো না, পরিচয় হলো না, আমাকে চিনলো কেমনে, আমার নামটা জানলো কেমনে? কৌতূহল জাগলো। এবার বলছে, যুবক, তুমি আমাকে চিনলা কেমনে? আমার সঙ্গে তোমার কোনোদিন দেখা হয় নাই। এবার রাসূল বলছেন, আব্বাস, তোমার নাম শুধু জানি না, তোমার গ্রামের নামটাও জানি। তুমি কোন গ্রামে জন্ম নিয়েছো? কোন গ্রাম? নিনুয়া নামক গ্রামে জন্ম নিয়েছো। আশ্চর্য হয়ে গেল। এবার বলছে, আমার গ্রামের নাম নিনুয়া, তোমাকে কে বলে দিল? সঙ্গী সঙ্গী বলতেছে, আব্বাস রে, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে বলছেন, সঙ্গে সঙ্গে আব্বাস বলতেছে, আমার গ্রামে একজন নবীর জন্ম, এই তথ্য তোমাকে কে দিলে? ইতিহাস তুমি কেমন করে জানলে? ওই গ্রামে তো তোমার বাড়ি নয়, তোমাকে কে বললো এই কথা? আমার নবীজি এবার রক্তাক্ত চেহারা নিয়ে মুস্কি হাসি নিয়ে বলছে, যুবক, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আব্বাসের বুঝতে দেরি হলো না। আব্বাস খ্রিস্টানি কায়দায়, সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় সোজা গিয়ে দ্রুত গিয়ে নবীজির পায়ের দিকে 2টা হাত রেখে কদমটাকে আস্তে করে 2 কদমে 2 হাত রেখে সেজদা দিয়ে তাকে ধন্য করবে, এই চিন্তায় তার দিকে কদমটা নিচ্ছিল, হাতটা গায়ে দিচ্ছিল। রাসূল চট করে টের পেয়ে বললেন, আব্বাস, শিরকের কাজ নবীরা গ্রহণ করে না। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে 2টা হাত শক্ত করে ধরলেন, বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন, বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলুন আল্লাহু আকবার। তুমিও বান্দা, আমিও বান্দা,
আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমার দুঃখ আছে, কষ্ট আছে, শোক আছে, আনন্দ আছে, তোমার মধ্যেও তাই আছে। আমার গায়ে রক্ত মাংস আছে, তোমার গায়ে রক্ত মাংস আছে। আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না, এইটুকু তফাৎ। বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে না। আমার দেশে কিছু বাজার আছে, বাজারের ভণ্ডগুলো মুরিদ থেকে সেজদা নেয়, ঠ্যাংগুলো ভাঙ্গা দরকার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। 1 নাম্বার পুঁজি হলে আখিরাতের জন্য ইমান। 1 নাম্বার কি? ইমান। বাপ দিয়ে সন্তান কোনো কাজে আসবে না, সন্তান দিয়ে বাবার কোনো কাজে আসবে না। জাতির পিতাকে বলে আরো জোরে। মূর্তি রেখেছেন না ভেঙ্গেছেন? তার বিরুদ্ধে মামলা হয়েছিল মূর্তি রক্ষা করার না মূর্তি ভাঙ্গার? বলেন বলেন বলেন। মূর্তি ভাঙ্গার মামলা খেয়েছেন কে 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 কে? শেষ পর্যন্ত মামলার ফলাফল হলো তাকে কোথায় ফেলে দিয়েছিল বলেন? কোথায়? আগুনে। তিনি আগুনে নিক্ষিপ্ত পর্যন্ত হয়েছেন। বাপ পর্যন্ত তাকে, বাবা নিজে হাতে তাকে আগুনে ফেলে দিয়েছিল। সেই দিকে আফসোস করে আল্লাহকে লক্ষ্য করে তিনি বলেছেন, আল্লাহ, চরম দুর্দিনে বাপটা অন্তত সন্তানের পক্ষে অবস্থান নেয়। আজকে আমরা দুনিয়াতে কেউ নাই, আল্লাহ আমার বাপ পর্যন্ত আমাকে আগুনে ফেলতে চায়। আল্লাহ তাকে সহযোগিতার হস্ত প্রসার করে দিলেন। ইমানটা এত মজবুত জিনিস, ইমানের কাছে আগুনটাও জান্নাত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ইমান শক্তিশালী না আগুন শক্তিশালী? ইমানের কাছে আগুন হেরে গেল। নির্দিষ্ট দিন পর্যন্ত থাকলেন, আগুনের ভিতরে বের হয়ে আসলেন। আজ ভি হজু ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তা পয়দা। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ইমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। একজন মূর্তি পূজকের ছেলে, একজন পৌত্তলিক পিতার ছেলে ইব্রাহিম যদি মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিতে পারে,